হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমাস লাইফস্টাইল ব্লগ। আর আমি হচ্ছি রিমা। তো যাই হোক, তো আজকের ব্লগটা কিন্তু আমি ওভার ভয়েস দিয়ে স্টার্ট করলাম। কারণ কি, তোমরা আজকে ব্লগটা দেখছো আর কালকে ছিল কিন্তু 15 আগস্ট। তো সবার প্রথমে সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। 15ই আগস্টে অনেক অনেক শুভেচ্ছা। তো সকাল সকাল আমি কিন্তু আগে প্রথমে চা বসিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, তো চা বসানো ছিল, ততক্ষণে চলো তোমাদের দেখিয়ে দিই যে আমাদের এখানে প্রোগ্রামটা কেমন হচ্ছিল। তো আমাদের ক্লাবে কিন্তু মানে সব সময় এরকম কোনো দিনে তো অনেক রকম প্রোগ্রাম করা হয় বাচ্চাদের নিয়ে। যেমন কি তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ছোট্ট বাচ্চা দেখো ডান্স করছে। তো যেহেতু কপিরাইট এসে যাবে তার জন্য তো আমি মিউজিকটা আমি শোনাতে পারছিলাম না। তো এখানে বক্সে গান চলছিল তাই স্বাধীনতা দিবসে। তো এখানে দেখো আমাদের ক্লাবের অনেক সদস্যরা ছিল, ছোট ছোট বাচ্চারা ছিল। তো খুব সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছিল। তো তারপরে এখানে কিন্তু আমি চা দেখতে চলে এলাম যে আমার চাটা হয়েছিল কি না। তো যাই হোক, চাটা ততক্ষণ হচ্ছিল আর আমি কিন্তু 15 আগস্টের প্রোগ্রাম এনজয় করছিলাম। কারণ আমার বাড়ি থেকেই দেখা যায়, দেখতেই পাচ্ছ আমার একদম মানে বাড়ির একদম গাই হচ্ছে আমার ক্লাব। তো আমি কিন্তু বাড়ি বসে সব প্রোগ্রামটা দেখে নিচ্ছিলাম। হ্যাঁ, টুপিটা খুব ভালো লাগছে। যাই হোক, ঠিক আছে তাহলে এখন পর। আর বাইরে হচ্ছে বৃষ্টি, ওই জন্য ওরা পালিয়ে চলে এসছে। চলে আসলি কেন? বৃষ্টি পড়ছে তাই? আর পতাকাটা তোলেনি? তোলা হয়ে গেছে। ও বাইরে পড়ছে বৃষ্টি। যাই হোক, তো জিলেপি না নিয়ে চলে এসছিস তাই? তো যাই হোক, প্রোগ্রাম হচ্ছিল আর বাইরে হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন ওরা জিলেপি পায়নি। তো যাই হোক, একটু বাদে জিলেপি টিলেপি দেওয়া হবে। আমাদের ক্লাব থেকে প্রত্যেক বছরই দেওয়া হয়, কিন্তু এত জোর বৃষ্টিটা ঠিক সময় চলে এসছে। বাচ্চাগুলো প্রোগ্রাম করছে আর তখনই চলে এসছে, কি বলবো আর। তারপর এখানে দেখো বৃষ্টি স্টার্ট হয়ে গেছে আর এখানে আমাদের প্রোগ্রামটাও থেমে গেছে, দেখতেই পাচ্ছ। তো যেমন কি দেখতেই পেলে যে বাইরে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে, খুব জোর বৃষ্টি চলে এসছে। কি অবস্থা, সবাই চলে গেছে। যাই হোক, কী আর করবে, বৃষ্টিতে কি ভিজবে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওই জন্য তো সবাই চলেই গেল। তার আগে প্রোগ্রাম হচ্ছিলো যেমন দেখিয়েছিলাম। তো তার আগে তোমাদের সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, শুভ স্বাধীনতা দিবস। শুভ স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। তো চলো তাহলে আজকের দিনটাকে, আজকের ব্লগটাকে শুরু করে দিই। চলো, আর আশা করি ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো। চলো তাহলে, আমার চাটাও হয়ে গেছে, এবার চাটাও খেয়ে নিই। এত জোরে বৃষ্টি পড়ছে কি বলবো, অনেক জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এখনও প্রোগ্রাম চলছে, কিন্তু তাও বাচ্চারা কিন্তু প্রোগ্রাম করে আছে। তো এখন একটু মাইকটা মানে এখন একটু সাউন্ডটা অফ আছে বলে আমি চট করে ভিডিওটা অন করে নিলাম তোমাদের সাথে কথা বলার জন্য। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো যাই হোক, তো এখন আমি খাচ্ছি হচ্ছে চা। তো চা খাচ্ছি এখন, দেখি আগে আগে কি করি। আজ তো ছুটির দিন 15 আগস্ট, কিন্তু আমাকে কাজ করতে হবে যাই হোক, ঘরে বসে হলেও। তো আমাদের তো কোনো ছুটি নেই, জানোই প্রাইভেট ফার্ম জবের কোনো ছুটি নেই। তো বৃষ্টিটা কমে যেতে আবার রোদ উঠে যায়, তখন কিন্তু আবারও মানে প্রোগ্রাম স্টার্ট হয়ে যায় আমাদের ক্লাবে। তো আর আমি বসে বসে একটু চা খাচ্ছিলাম। তো যাই হোক, তো আমার স্টুডেন্টগুলো পড়তেও এসেছিলো, আবার ওরা কিন্তু প্রোগ্রামেও গিয়েছিল। তো ওখানে পতাকা উত্তোলন ছিল। তো যাই হোক, তো এটাই হচ্ছে কথা। 15 আগস্ট আসলে না আমারও খুব মানে ছোটো ছোটো বাচ্চাদের দেখলে নিজেদেরই কথা খুব মনে পড়ে। আমার তো খুব মনে পড়ে আমার ছোটোবেলার কথা, কারণ আমিও কিন্তু ওরকম রেডি হয়ে পতাকা নিয়ে মানে আমরা স্কুলে চলে যেতাম, স্কুলে গিয়ে পতাকা উত্তোলন করতাম। তারপরে মানে দেখতাম যে আমাদের স্কুলে ম্যাডামরা সবাই থাকতো আর মানে লাইনভাবে দাঁড় করিয়ে দিত এক লাইনে। আর তারপরে না পতাকা উত্তোলন হয়ে যাওয়ার পর আমাদের চকলেট বিস্কুট এইসব দেওয়া হতো। তো কি বলবো, যাই হোক, তো পুরনো অনেক কথাই মনে পড়ে যায় ছোট বাচ্চাদের দেখে। তো বাইরেটা এরকম কিছু ওয়েদার ছিল যেটা কিনা আমার একদম ভাল লাগছিল না। মনে হচ্ছিল যে কেন বৃষ্টি হয়, কোনো একটা অনুষ্ঠান হলো কি আর বৃষ্টি স্টার্ট হয়ে যাবে। আমার কিন্তু একদম ভাল লাগে না। আমার শুধু মনে হয় কোনো অনুষ্ঠান আসলেও বা পুজো যাই হোক, তো মনে যেন রোদ ঝলমলে ওয়েদার থাকুক, একদম রোদ উঠুক, কড়া রোদ, আর সুন্দর এনজয় করা যায়। কারণ 15 আগস্টে অনেকেই কিন্তু আমরা জানি যে ঘুড়ি ওড়ায়। তো আমি ভেবেছিলাম ছাদে গিয়ে তোমাদের দেখাবো, কিন্তু যাই হোক বৃষ্টি আসার কারণে কেউই অতটা ঘুড়ি তো উঠছিল না।
তো যাই হোক, আমি চাই না আর বৃষ্টি চাই না, আমি এখানে এটাই বলছিলাম যে বৃষ্টি পালিয়ে যাক, মানে কবে যে বৃষ্টিটা পালাবে আমি সেটাই ভাবছি। কারণ পুজো তো আর আমাদের বেশি দিন বাকিই নেই, আই থিঙ্ক 40 দিন কি 42 দিন বাকি আছে। তো সেটা নিয়ে আমি খুব এক্সাইটেড, আর আমি জানি আমার মতো তোমরাও খুব এক্সাইটেড। তো যাই হোক, এখানে দেখো সেই তো বৃষ্টি পড়ছিল, তারপর আমাকে জিলিপি দিতে আসছিল এই ভাইটা। তো ছোটোবেলায় এরকম মানে স্বাধীনতা দিবসের দিন স্কুলে গেলেই কিন্তু আমরা এরকম জিলিপি পেতাম, চকলেট পেতাম। যাই হোক, তো এই তো হচ্ছে ব্যাপার। তো যাই হোক, 3টে জিলিপি দিয়ে গেছে আমাকেও, আর সব সময় দেয় আমার ক্লাবে যখনই কোনো অনুষ্ঠান হয়, বা 15 আগস্ট, এবারে 26শে জানুয়ারি হোক, যাই হোক। তো এখানে কিন্তু এরকমই আমাদের ক্লাবে করা হয়, ভীষণই ভালো লাগে। আর ছোটো ছোটো বাচ্চারা পারফর্ম করে, গান করে। তো এখানে মা তোমাদের সবাইকে হাই করে দিচ্ছে। তো ফাইনালি আমিও ব্রেকফাস্ট নিয়ে বসে পড়লাম, সকালের জলখাবার। তো যাই হোক, তো খাবার সময় আমার অ্যাজ ইউজুয়াল বকর 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 আমার চালু থাকে। তো গল্প করছিলাম, আর তার সাথে সাথে সকালের জলখাবারটাও খেয়ে নিয়েছিলাম। তো জলখাবারে ছিল রুটি ছিল, আর ছিল পনিরের তরকারি, আর জিলিপিটা দিয়েছিল ক্লাবের থেকে। তো সেই জিলিপিটাও নিয়ে নিয়েছিলাম আমি। তো মা মিষ্টি খায় না বলে আমাকেই খেতে হলো, তো আমি খেয়ে নিলাম জিলিপি। আর হচ্ছে তাই সেটা খাচ্ছিলাম আর গল্প করছিলাম এদিক ওদিকের কথা। কারণ বৃষ্টি পড়ছে বাইরে, আমি ভাবছি রোদ কেন উঠছে না, সেটা নিয়ে বলছিলাম যে আর তো বেশি দিন বাকি নেই, সবাই এখন শপিং করতে স্টার্ট করে দিয়েছে অলরেডি। কারণ আর সত্যিই বেশি দিন বাকি নেই। আর পনিরটা কিন্তু খুব সফট ছিল, বেশ ভালো লাগছিল। তো যাই হোক, তো ব্রেকফাস্টটা করে নিই, তারপর কথা হচ্ছে। আমার স্নান বান কমপ্লিট হয়ে গেছে, ফ্রেশ হয়ে নিয়েছি, আর এখন কিছু কাজ আছে, কাজগুলোকে আমাকে আজকে কমপ্লিট করতে হবে। তো যাই হোক, আর হ্যাঁ, ফাইনালি বৃষ্টিটা থেমে গেছে। যাই হোক, আমার মনস্কামনাটা মানে আমার মনের কথাটা শুনে নিয়েছে ভগবান, বৃষ্টি থেমে গেছে। আর বাইরেটা একদম রোদ ঝলমলে ওয়েদার। এবার সবাই হয়তো ঘুড়ি ওড়াবে, অনেক মানে ঘুড়ি তো ওড়ায় 15 আগস্টে। তো ছাদে যাবো, ছাদে এখন তো যাবো না, ছাদে যাবো একটু বিকেলের সময়, যদি যাই দেখি তাহলে তোমাদেরকেও তাহলে দেখাতে পারবো। আর রোদটা উঠেছে বলে আমি খুব হ্যাপি, খুব ভালো লাগছে। ঠিক আছে, চলো তোমাদের বাইরেটা একটু দেখিয়ে দিই। দেখো, একদম আকাশে মেঘ নেই, শরতের আকাশ, রোদ ঝলমলে ওয়েদার, কত ভালো লাগছে দেখো। দেখতেই পেলে বাইরেটা কিন্তু একদম রোদ ঝলমলে ওয়েদার। আর এখন কিন্তু আমি আমার কাজগুলো কমপ্লিট করে নেবো। কিছু ভিডিও আছে এডিট করার, আর কিছু ভিডিওগুলো আছে, ভিডিও আছে সেগুলো, তো কিছু ভিডিও আছে, সেই ভিডিওগুলোকে এডিট করতে হবে। তারপরে তো ভিডিওগুলো এডিট করে নেবো, তারপরে আমার কিছু কাজ আছে, সেই কাজগুলোকে লিপটিয়ে নেবো। তো মোটামুটি এই তো হচ্ছে ব্যাপার। আর তো এখন দেখি কি করা যায়। তো যাই হোক, যেটাই হবে যা হবে তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো চলো তাহলে সঙ্গে থাকো, সাথে থাকো। চলো এখনের জন্য তাহলে বাই, পরে দেখা হচ্ছে লাঞ্চ টাইমে, বাই। তো এখন আমি দুপুরবেলা লাঞ্চ করতে চলে আসলাম, মানে লাঞ্চ করতে এবার বসে যাবো, খেতে বসে যাবো। যাই হোক, তো চলো দেখা যাক যে আজকে 15 আগস্টে কী কী আমাদের মেনু হয়েছে, কী কী খাবার দাবার হয়েছে। চলো দেখে নেওয়া যাক যে কী খাচ্ছি আজকে বিশেষ কিছু তেমন নেই। যাই হোক, একদম মানে বিশেষ কিছু অত নেই, কিন্তু হ্যাঁ, সিম্পল মেনু, সিম্পল খাওয়া দাওয়া। আজকে আছে এই যে সাদা ভাত, আর এখানে আছে দেখো পাঁচমিশালি তরকারি, সজনে ডাঁটা এইসব দিয়ে একটা তরকারি। আর এখানে আছে ডিমের ঝাল, দেখতেই পাচ্ছ, এই দেখো ডিমের কারি। আর এই দিকে আছে ডাল, আর আমার এই যে লেবু। আমার ভাতের সাথে লেবু চাই, মানে আমার লেবুটা খেতে ভীষণ ভালো লাগে যে কোনো খাবারেই। তো যাই হোক, তো এই হচ্ছে গিয়ে আজকে আমাদের দুপুরের মেনু। তো এদিকে মাও খাচ্ছে, আর এদিকে আমিও খেতে বসে গেছি। তো যাই হোক, দুপুরবেলা খেতে বসে গেলাম মা আর আমি দুজনে মিলে। আর সেই আবারও আমাদের সেই গল্প, এদিক ওদিকের অনেক গল্প থাকে। যাই হোক, সেটা আমাদের খেতে বসলেই মনে পড়ে যায়, জানি না কেন। তো যাই হোক, তো দুপুরবেলা সিম্পল মেনু ছিল, যেমন কি দেখতেই পেয়েছো। আর সেটা দিয়ে আমি খেয়ে নিচ্ছিলাম, বেশ ভালোই লাগে মাঝে মাঝে এই সিম্পল মেনুগুলো খেতে কিন্তু। আর বেশ শরীরটাও ভালোই থাকে, কারণ সবসময় রিচ খাওয়াটা আমার মনে হয় না খুবই উচিত। তবুও আমরা খাই, আমাদের বলে না যে আনহেলদি জিনিসটাই আমাদের কিন্তু বেশি ভালো লাগে। কিন্তু ঘরের কিন্তু খাবার মানে আলাদাই স্বাদ লাগে। আর খাওয়া দাওয়া করে তো চলে এলাম, দুপুরে খাওয়া দাওয়া লাঞ্চ করে চলে এসেছি। তো এবার কিন্তু আমি একটু ফল খেয়ে নেবো, আর ফলটা মা কেটে কুটে দিয়েছে, কারণ মা যদি না দেয় মুখের সামনে সত্যিই ভালো লাগে না। তো এখানে মা দেখো ফল কেটে দিয়েছিল, এখানে বাতাবি লেবু আর এই একটা আঙুর ছিল। তো যাই হোক, তো এখন আমার একটা ফেভারিট আমার শো হয় টিভিতে, তো সেই শোটা দেখবো। এই আঙুরগুলোতে না দানা আছে, এই আঙুরগুলোকে এখন দেখছি, মানে এই আঙুরগুলো উঠেছে অনেকদিন হয়েছে, তো খাওয়া হয়নি। তো আমি সেদিনকার নিয়ে এসেছি,
কিন্তু আঙুরের ভেতরে না অনেক দানা থাকে, যেগুলো আমরা নর্মালি সবুজ আঙুর ছোট ছোট আঙুরগুলো খাই সেটাতে কিন্তু দানা হয় না, কিন্তু এই লাল লাল আঙুরগুলো যেগুলো হয় না এগুলোতে অনেক দানা থাকে ভেতরে, সেই দানাগুলো কিন্তু ছাড়িয়ে খেতে হয়। তো যাই হোক, তো এখন আমি খাই, ফল খাই আর তার সাথে আমার ফেভারিট শোটা আমি দেখি, এনজয় করি। এভরিওয়ান, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা সবাইকে। তো এখন বেজে গেছে সন্ধ্যে 7:30, 7:30 বাজে। তো এখন বসে আছি না, আমার স্টুডেন্টরা এসছে পড়তে, তো ওদেরকেও পড়াচ্ছি। তো তারই ফাঁকে একটু আমি এসে এখানে একটু ব্লগটা স্টার্ট করে দিলাম, যাই হোক, নাহলে আবার পরে দেরি হয়ে যাবে। তো এই তো হচ্ছে ব্যাপার। তো এখন বসে আছি, এবার আমি একটু চা করব নিজের জন্য, মা খাবে কিনা জানি না। তুমি কি চা খাবে? আচ্ছা, মা এখানে কিন্তু সবজি কাটছে, দেখো এই যে দেখতে পাচ্ছ, এখানে সব সবজি কাটা হয়ে আছে। আগামী দিকে তো এখানে মা সবজি কেটে নিচ্ছে, যাই হোক। তো দেখতেই পেলে যে মা এখানে সবজি কাটছে আর মামা বললো চা খাবে, তাহলে আমার আর মায়ের জন্য দুজনের জন্য চাটা বানিয়ে নিই। চাটা হয়ে গেলে তারপর আবার কথা হচ্ছে, চলো চাটা বানিয়ে নিই ফটাফট। চা না খেলে হয়ই না আমাদের, আমরা হচ্ছে চা লাভার, চা না খেলে আমাদের চলেই না। সকাল সন্ধে চা, সকাল আর সন্ধে শুধু চা। তো চা ছাড়া আমাদের জীবনে কিছু নাই, চায় লাভার। যাই হোক, কে কে আছো এরকম চায় লাভার বলো। তো এখানে চা বসিয়ে দিলাম, এখানে আদা দিয়ে দিয়েছি, শুধুমাত্র আদা দিয়ে দিয়েছি। আদা দিয়ে লিকার চা বানিয়ে নেবো। আমি তো লিকার চাটাই মানে লিকার চাটাই আমি বেশি করে খাই, আমার লিকার চাটা ভালো লাগে। দুধ চা খাই না যে এমন না, দুধ চাও খাই, কিন্তু সেটা মানে হয়তো অফিসে গেলে বা রাস্তায় থাকলে, কখনো বাইরে থাকলে দুধ চা খেয়ে নিই। আর কফিটাও মাঝে সাঝে বাড়িতে খাই, কফিটা আমার ভালো লাগে, মানে চায়ের মধ্যে লিকার চা আর কফি দুটো আমার ভালো লাগে, তো মাঝে সাঝে কফিটাও খাওয়া হয়ে যায়। তো যাই হোক, তো ঠিক আছে, চলো তাহলে এখন চাটা করে নিই। চাটা করে আমি আর মা দুজনে এখন চা খাবো, তার সাথে ওদেরকে আমি করিয়ে নেবো। চলো, তারপর দেখা হচ্ছে। ডান্স তুমি করেছিলে? ডান্স কি ডান্স করলে? কোন गानेर? ओ देश रंगीला ग्रुप डांस चिलो। और तुमने क्या किया? तुमने कुछ नहीं किया? अच्छा, और क्या क्या हुआ प्रोग्राम? हाँ, अच्छा, तो क्या खिलाया क्या आज स्कूल में 15 अगस्त के लिए? समोसा। हाँ हाँ, वाह, बहुत अच्छा चीज़ खिलाया, कैंपा भी दिया, ओरियो भी दिया, समोसा, वाह बहुत अच्छी बात है। झूठ बोल रहा एक ओरियो एक कैंपा देके भेज दिया। क्या एक ओरियो एक कैंपा देके भेज दिया? তো তো শুনলে তো ওদের 15 আগস্টে মানে স্কুলে প্রোগ্রাম হয়, তা আমি বললাম যে কি খাইয়েছে। তো যাই হোক, তো একটুখানি অ্যাড করে দিয়েছে সমোসা, তাই ও বলছে যে ঝুট বলেছে তাই আমরা হাসছি। তো ক্যাম্পা দিয়েছে, আর কি দিয়েছে? ওরিও দিয়েছে, তাহলে আর কি দেবো? ওটা একটা চকলেটই হলো। তো যা দিয়েছে সেটাতেই সন্তুষ্ট থাকা ভালো। আরও পারফর্ম করেছে আরতি। তো এই তো হচ্ছে ব্যাপার, তাই জিজ্ঞেস করলাম যে কী হয়েছে না হয়েছে। যাই হোক, ঠিক আছে, চলো তাহলে ওরা পড়ুক। কালকে একটা ডেজার্ট অর্ডার করেছিলাম, তো চলো আজকে দেখি, ওই ডেজার্টটা আজকে খাবো। তো যাই হোক, তো দুটো ফ্লেভারের ডেজার্ট আছে, তো আজকে দেখি কোনটা খাওয়া যায়, আজকেই খাবো। তো চলো দাঁড়াও। তো এই যে দেখো, এই দুটো একটা ফ্লেভারের, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, বার করে নিয়ে আগে, বার করে তারপর দেখাচ্ছি। তো এখানে দুটো ফ্লেভার আমি অর্ডার করেছিলাম, বেকিংগো, যাই না বেকিংগো বা বাকিংগো, আই ডোন্ট নো প্রোনাউন্সটা ঠিকঠাক হচ্ছে কি না। তো এখানে দুটো ফ্লেভার ছিল, একটা ছিল চকোমার্ট, এটা একটা নিয়েছিলাম, এটা একটু সাইজে বড় ছিল, আর আরেকটা একটু ছোটোর, মানে এর থেকে একটু স্মল ছিল, তো দুটো না মানে অফারে দিচ্ছিল। তো একটা ছিল এইটা চকোমার্টটাও ভীষণ ভালো, দেখো লাভ ইন এ জার, আর জারের মধ্যে এরকম খুবই কিউট প্যাকেজিং, সিরিয়াসলি আমার তো ভীষণ ভালো লেগেছে। আর আরেকটা ছিল হচ্ছে গিয়ে, এটা হচ্ছে দেখো ব্লুবেরি, তো এটা অর্ডার করে নিয়েছিলাম, ব্লুবেরি ফ্লেভার ছিল, বুঝতেই পারছো। তো জারগুলো কিন্তু খুবই সুন্দর, খুবই কিউট, দেখো, আর এরকম কিন্তু লেয়ারটা ছিল 3-4টে লেয়ার, মানে পুরোটাই ব্লুবেরি হোয়াইট চকলেট দিয়ে এটা ছিল জিনিসটা। তো চলো তাহলে আজকে কিন্তু খেয়ে নিলাম ব্লুবেরিটা। তো যাই হোক, তো ব্লুবেরিটা টেস্ট করে দেখি যে কেমন কি, তারপর তোমাদের বলছি কেমন লাগলো। দেখো জারটা, আর স্পুনটাও খুব সুন্দর, এই স্পুনটার মধ্যেও এরকম লেখা আছে, মানে এই
ইয়েটা বেকিং গো, তো ব্র্যান্ডটার নাম হচ্ছে এটাই বেকিং গো। সো আজকে ব্লুবেরিটা খেয়ে নেবো। আর খুব কিউট দেখো জারটা, একদম এটা হচ্ছে কাচের মানে গ্লাস জার আছে, আর দেখতেও খুব সুন্দর। আর প্যাকিংটা এত কিউট, আমার প্যাকিংটা না ওদের মানে প্যাকেজিংটা খুব কিউট লেগেছে, ভীষণ সুন্দর। তো যাই হোক, ঠিক আছে, আজকে সন্ধ্যেবেলায় 15 আগস্টে আজকে এটা খেয়ে নেবো। চলো তাহলে খেয়ে দেখি কেমন লাগছে না লাগছে, তারপর জানাচ্ছি তোমাদের। চলো তাহলে খেয়ে দেখা যাক যে কেমন লাগে খেতে। তো দেখতেই পাচ্ছ টেক্সচারটা কিন্তু খুবই স্মুথ, খুবই সফট একটা টেক্সচার, তো ভালোই লাগছিল। উপরে এর উপরটাতে না পুরো মানে উপরের পুরো মানে কেকটার উপরটাতে পুরোটাই ব্লুবেরির ইয়ে দেওয়া আছে, পাল্প মতো। মানে যারা ব্লুবেরির ফ্লেভারটা পছন্দ করো তাদের কিন্তু বেশ ভালো লাগবে। একদম ভরে ভরে ব্লুবেরি দেওয়া, পুরো একদম নিচ পর্যন্ত পুরো ব্লুবেরির একদম লেয়ার আছে, হোয়াইট ক্রিম আছে। নাইস খেতে, একদম স্মুথ একটা টেক্সচার, মানে ব্যাপারটা না পুরো স্মুথ, মানে খুবই একটা স্মুথ টেক্সচার। আমরা যেরকম নর্মালি কেক খাই না, মানে ধরো মিয়ামোর, মঞ্জেনিস, ওখানে পেস্ট্রি কেক, সেসবের থেকে এটা একটু আলাদা, সিরিয়াসলি বলছি, মানে একদমই আলাদা। আর পুরো একটা স্মুথ খেতে, আর বেশি মিষ্টি না। সব থেকে বড় কথা হচ্ছে বেশি মিষ্টি লাগলো না আমার, মানে যে একটা কড়া মিষ্টি থাকে না, সেই কড়া মিষ্টিটা লাগলো, কারণ আমি মিষ্টি বেশি পছন্দ করি না, মিষ্টি আমার ভালো লাগে না। কিন্তু এটা একদম লাইট মিষ্টি, মানে যারা মিষ্টি পছন্দ করো তাদেরও ভালো লাগবে, যারা কম মিষ্টি পছন্দ করো তাদেরও কিন্তু ভালো লাগবে। আর পুরো ব্লুবেরি আর হোয়াইট মানে কি বলবো, হোয়াইট ক্রিম বলতে পারো, বা হোয়াইট চকলেট দিয়ে জিনিসটা বানানো, আর খুব একটা মানে সফট একটা নরম একটা টেক্সচার, মানে মুখে দিলেই পুরো একদম গলে যাচ্ছে। তো এটা বলতেই হবে জাস্ট ওয়াও খেতে, ওয়াও। তো চলো তাহলে খেয়ে নিই এখন বসে বসে আমি এই মাডটা ব্লুবেরি মাড আমি একটু এনজয় করি, করে তারপর পরে তোমাদের সাথেও কথা হচ্ছে। চলো, বাই। আছে, তো রাতের ডিনার আমার কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, তো এখন মোটামুটি 11টা বাজে, ঘড়িতে 11টা বেজে গেছে আই গেস। তো ঠিক আছে, চলো তাহলে আজকের ব্লগটা কিন্তু এত পর্যন্তই। দেখা হবে আবার এরকম কোনো কিছু নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের পরিবারের সাথে অনেক আনন্দ করো, অলওয়েজ স্টে হ্যাপি। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলবে না। আর ব্লগটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল রিমাস লাইফস্টাইল ব্লগ। তো চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, অল নোটিফিকেশান অন করে দাও, যাতে কিনা যখনই আমি ব্লগ ছাড়বো বা ভিডিও দেবো যাতে তোমাদের কাছে আগে নোটিফিকেশানটা পৌঁছে যায়। তো চলো তাহলে টাটা, গুড নাইট, শুভরাত্রি, বাই বাই, লাভ ইউ গাইস। ও হ্যাঁ, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং, বাই।